হাই বন্ধুরা, আমি অনিন্দিতা চলেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। তো দেখো তার জন্য শাড়ি পরে নিয়েছি, এখানে সবাই রেডি হয়ে গেছে আর এখন আমরা অটো করে যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। এখানে অটো না টোটো চলে বেসিক্যালি, তো আমরা টোটো করে চলে এসেছি। আমাদের মধ্যে বেশিক্ষণ লাগেনি, হয়তো 10 মিনিট লেগেছে টোটো করে আসতে। তো দেখো টোটো থেকেই দেখা যাচ্ছিলো জগন্নাথ মন্দিরটা, খুব সুন্দর লাগছিলো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো চলো দেখতে থাকো সবাই। তো আমরা ঢোকার সময় মেন গেটটা দিয়ে ঢুকিনি, আমরা এই 6 নাম্বার গেটের ওখান থেকে ঢুকেছিলাম। তো বাইরে জুতো রাখার ব্যবস্থা ছিল, ওখান থেকে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। গেটের এখানে ঢুকতেই দেখো, এখানে দেখলাম কত রকমের ফুল গাছ আছে। তো ফুল গাছগুলোই দেখো তোমাদের দেখাচ্ছি, মানে নানা রকমের নয়নতারা ফুল গাছ ছিল আর দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছিল। আর তখন সবে সবে সূর্য অস্ত যাচ্ছে আর মন্দিরের উপরে যেহেতু সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর দীঘায় তো এখন অতিরিক্ত মাত্রায় ভিড়, কারণ এই মন্দিরটা হওয়ার জন্য। আর সামনেই যেহেতু আমাদের জগন্নাথ মানে আমাদের রথ, তাই মন্দিরটাও চারিদিকে কাজ হচ্ছে, মানে চারিদিকটা গুছানো গাছানো হচ্ছে। তো খুবই ভালো লাগছিলো। আর ওদিকে দূরে 3টে রথ দাঁড় করানো ছিল, ওখানে আমাদের যেতে দেয়নি, তাই তোমাদের ওই জায়গাটা গিয়ে দেখাতে পারেন। কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগছিলো মন্দিরটা দেখতে। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো যাওয়া যাক এখন মন্দিরের ভিতরে, তো তোমরা দেখতে থাকো। বাবু উপরের দিকে তাকা। কি গো, ছেলেকে দেখো তো। তো মেন মন্দিরে যাওয়ার আগে দুটো মন্দির পার হতে হয়। প্রথম মন্দিরটা তো তোমরা দেখলে, এটা হচ্ছে দ্বিতীয় মন্দিরটা। তো মন্দিরে ঢুকতেই দেখো খুবই সুন্দর, ভিতরটা পুরো সাদা পাথর আর উপরে যে জিনিসটা বানিয়েছে গোল মতন করে, এত সুন্দর লাগছিল। আর ডান সাইডে ছিল একটা বিষ্ণু ঠাকুরের মূর্তি, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো তোমরা প্লিজ যারা দীঘা আসছো প্লিজ এসে জগন্নাথ মন্দিরটা ভিজিট করো। তো তারপরে চলে গেলাম আমরা ওই মন্দিরের বাইরে। আর এইটা হচ্ছে মেন মন্দির। আর এই মেন মন্দিরের দরজা এখন যেহেতু বন্ধ আছে, তো কাউকে ঢুকতে দিচ্ছে না, কারণ স্নান যাত্রার পরে আমরা শুনেছি যে জগন্নাথ দেবের জ্বর হয়, ওই জন্য মন্দির বন্ধ থাকে, এটাই জানি। তো খুবই সুন্দর লাগছিল। তারপরে আমরা বাইরে চলে এলাম মন্দিরটা দেখে। তো দেখো চারপাশটা এত সুন্দর আর এত হাওয়া দিচ্ছে, মানে ধারণা করার মানে খুব ভালো লাগছিলো চারপাশটা। তোমরা যা মানে ক্যামেরায় যতটা না সুন্দর লাগছে, নিজের চোখে দেখলে তার থেকে বেশি সুন্দর লাগবে। তো তোমরা দেখো ভিডিওটা। আর আমরা এমন টাইমে এসেছি যে আমরা রাতের লুকটাও দেখতে যাব। দেখো রাতের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। এখানে একটা ছোট্ট মহাদেবের মন্দির আছে।
তো মেন মন্দিরের পিছনে আরেকটা মন্দির ছিল যেখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, তো ওখানে আমি ভিডিও করিনি। ওখান থেকে আমরা প্রসাদ নিয়ে তারপরে চলে এসেছিলাম বাইরের দিকটা, আর এটা হচ্ছে মন্দিরের পিছনের সাইডটা। তো দেখো কত সুন্দর লাগছে, তো দেখতে থাকো সবাই। এই হচ্ছে রাতের জগন্নাথ মন্দির। কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও। যাওয়ার সময় দেখলাম এখান থেকে পদ্ম ফুল তুলছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের মন্দির দেখা কমপ্লিট, এখন আমরা যাব হচ্ছে বাইরের দিকে। তো আমরা এখন মেন গেট দিয়ে বাইরের দিকে যাব। তো চারপাশটা রাতের বেলাও খুবই অসাধারণ লাগছিল দেখতে। তারপরে এখন চলো আমরা বাইরে যাব। তো বাইরে গিয়ে জুতো নিয়ে এবার চলে এসেছি একটা দোকানে চা খেতে। তো এই চায়ের দোকানটা হচ্ছে মন্দিরের ঠিক অপোজিট দিকে একটা গলির ভিতরে। এখান থেকে জগন্নাথ দেবের ঘাট, যে ঘাটটা বানানো হয়েছে ওখানে যাওয়ার রাস্তা এটা। তারপরে ওখানে চা বিস্কুট খেয়ে চলে গেলাম জগন্নাথ দেবের ঘাটের এখান। তো এখানটাও খুব সুন্দর ছিল, কিন্তু ওখানে ঘাটে নামতে দিচ্ছিল না রাতের বেলা, ওখানে কিছু পুলিশ টুলিশ ছিল। তো খুব ভালো লাগছিলো ওখানে এসেও আমরা কিছুক্ষণ বসে আরাম করেছি। তারপরে আমরা চলে গেছিলাম হোটেলের দিকে। তো তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।